আজকের বিশেষ খবরগুলি হলো 2026 নির্বাচনের লক্ষ্য করে দুদিনের আসাম সফরে অমিত শাহ। গুয়াহাটি বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত প্রতিবেদনে। পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন? মোদির পর দেশবাসী কোন নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দ করেন? লাভ জেহাদ রুখতে নয়া নির্দেশ অসমে। সরকারের অনুমতি ছাড়া ভিন ধর্মে জমি বেচা কেনা নয় আসামে। অসমে 18 বছরের বেশি বয়সীরা নতুন আধার কার্ড পাবে না, অসম সরকারের বড় সিদ্ধান্ত। এবং গুজরাট মডেল ভোট চুরির মডেল বললেন রাহুল গান্ধী। এবার শুনুন বিস্তারিত। 18 বছরের বেশি বয়সীরা নতুন আধার কার্ড পাবেন না, অসম সরকারের বড় সিদ্ধান্ত। আসামে 18 বছরের বেশি বয়সী কোনো ব্যক্তি এখন থেকে নতুন আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অবৈধ অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়া আটকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের চা জনজাতি, তপশিলি জাতি ও তফসিলি উপজাতির 18 বছরের বেশি বয়সী ব্যক্তিরা আগামী 1 বছর পর্যন্ত আধার কার্ড পাবেন। তবে অন্য 18 বছরের বেশি বয়সীদের যাদের এখনও আধার কার্ড নেই তাদের আবেদনের জন্য মাত্র 1 মাস সময় দেওয়া হবে। সরকার এই সিদ্ধান্তকে নাগরিকদের পরিচয় নিশ্চিত করার একটি প্রচেষ্টা হিসাবে দেখছে। গত 1 বছরে বাংলাদেশ থেকে সম্ভাব্য অবৈধ অভিবাসনের উদ্বেগ মোকাবিলায় সরকারের মনোযোগের প্রতিফলন হিসেবেও এই পদক্ষেপকে বিবেচনা করা হচ্ছে। এর আগে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে সরকার একটি নীতি বিবেচনা করেছে যেখানে 18 বছরের বেশি বয়সীদের আধার কার্ডের আবেদন অনুমোদন বা বাতিল করার ক্ষমতা জেলা কমিশনারদের হাতে দেওয়া হবে। তিনি বলেছিলেন, অধিকাংশ প্রাপ্তবয়স্কদের যেহেতু ইতিমধ্যেই আধার কার্ড রয়েছে তাই নতুন করে তাদের আবেদনের প্রয়োজন নেই। কেবল শিশু ও সদ্যজাতদেরই আধার কার্ড দেওয়া হবে। পরবর্তী প্রধানমন্ত্রী কে? মোদির পর কোন 3 নেতাকে পছন্দ? দেশবাসীর চমকে দিল সাম্প্রতিক সমীক্ষা। দেশে 2024 সালের লোকসভা নির্বাচনের পর থেকেই 2029 সালের সম্ভবত প্রধানমন্ত্রী পদপ্রাপ্তি নিয়ে চলেছে জোর জল্পনা। সম্প্রতি ইন্ডিয়া টুডে এবং সি ভোটারের যৌথ উদ্যোগে পরিচালিত একটি সমীক্ষার উঠে এসেছে বেশ কিছু চমকপ্রদ তথ্য। মুড অফ দ্য নেশন নামের এই সমীক্ষাটি করা হয়েছে দেশের মানুষের মনোভাব বোঝার জন্য। মোদি পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রাপ্তি হিসেবে উঠে আসা নাম। সমীক্ষার অংশ নেওয়া মানুষদের কাছে জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর বিজেপিতে প্রধানমন্ত্রী পদের জন্য সেরা বিকল্প কে? এই প্রশ্নের জবাবে 28% মানুষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পক্ষে মত দিয়েছেন, ফলে তিনি এই দৌড়ে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রায় 26% মানুষ তাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি পেয়েছেন মাত্র 7% মানুষের সমর্থন। 2029 সালের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? সমীক্ষায় যখন সরাসরি পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে ভালো মুখকে তা জানতে চাওয়া হয় তখন 52% মানুষ ফের একবার নরেন্দ্র মোদীর পক্ষে রায় দিয়েছেন। রাহুল গান্ধী এই প্রশ্নের উত্তরে পেয়েছেন মাত্র 19% মানুষের সমর্থন। বিরোধী নেতা হিসেবে রাহুল গান্ধীর মূল্যায়ন। সমীক্ষার বিরোধী দল নেতা হিসেবে রাহুল গান্ধীর পারফরমেন্স নিয়েও প্রশ্ন করা হয়েছিল। এই প্রশ্নের উত্তরে 28% মানুষ তার পারফরমেন্সকে খুব ভালো বলেছেন, 22% বলেছেন ভালো, 16% মতে তা মোটামুটি ছিল। অন্যদিকে 15% মানুষ তার পারফরমেন্সকে খারাপ এবং 12% খুব খারাপ বলে মনে করেছেন। সমীক্ষার পদ্ধতি। মুড অফ দ্য নেশন সমীক্ষাটি 1 জুলাই থেকে 14 আগস্ট 2025 পর্যন্ত পরিচালিত হয়েছে। এর জন্য দেশের বিভিন্ন রাজ্য এবং লোকসভা কেন্দ্র থেকে 2,06,826 জন মানুষের মতামত নেওয়া হয়েছে। এর মধ্যে 54,788 জনের সঙ্গে সরাসরি কথা বলা হয়েছে এবং বাকিদের মতামত বিশ্লেষণ করা হয়েছে। গত 24 সপ্তাহে সংগৃহীত তথ্য থেকে সমীক্ষার ফলাফল 3-5% ত্রুটির মার্জিন সহ প্রকাশিত হয়েছে। গুজরাট মডেল ভোট চুরির মডেল রাহুল। বিজেপি নেতা গৌরব ভাটিয়ার করা আক্রমণের মুখে পড়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী গুজরাট মডেলকে ভোট চুরির মডেল বলে আক্রমণ করার পর থেকেই এই আক্রমণ শুরু হয়েছে। বুধবার বিজেপি রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন যে গান্ধী পরিবার এই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত এবং চোর পরিবার, আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গঙ্গার পবিত্র জলের মতো বিশুদ্ধ। বিজেপির এই তীব্র আক্রমণ এসেছে রাহুল গান্ধীর একটি মন্তব্যের পর, যেখানে তিনি বলেন যে প্রধানমন্ত্রী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন বিজেপি যে গুজরাট মডেলকে উন্নয়নের মডেল হিসেবে তুলে ধরেছিলেন তা আসলে ভোট চুরি ছাড়া আর কিছু নয়। রাহুল বলেছেন, আমি অনেক প্রমাণ নিয়ে এসেছি
যা থেকে বোঝা যায় যে বিজেপি সুবিধার জন্য ভোট চুরি করা হয়েছে। আগামী দিনে আমি আরও প্রমাণ নিয়ে আসব। বিজেপি মোদি এবং শাহ নির্বাচন কমিশনের